আজকে আমি ফ্রিতে খাবার খাবো, তা আবার রাস্তার যে লোকাল ফুড ট্রাকসগুলো আছে তাদের কাছ থেকে। আর তার জন্যই আমি যাব এখন আইবাদ। কিন্তু এখানে একটা শর্ত আছে, তারা তাদের দোকান থেকে যাই দিক না কেন আমাকে সেটাই নেওয়া লাগবে। তো চলেন ভিডিও শুরু করি, তার আগে ফলো কিংবা সাবস্ক্রাইব করেন। আর আজকে আইবাদের যাওয়ার জন্য আমার সঙ্গী হিসেবে আছে এই বাইক। এখানে আইসা দেখি চারপাশে হরেক রকমের দোকান বসে আছে, মানে আমার ভিডিও করার জন্য সুযোগ সুবিধা বেশি হয়ে গেল। আপনার কাছে কি কি আছে? পেয়ারা, চালতার আছে, আর তেঁতুল আছে, আর বড়ই আছে, আর সব দিয়ে পেয়ারা মাখানো হবে, আর আনারস এটাও মাখানো। ও, তো আমাদেরকে পেয়ারা কিনবো না, আপনি আমাকে ফ্রিতে কি দিতে পারবেন? আপনি যেটা খাবেন সেটাই দেওয়া যাবে। না, ফ্রিতে তো যেটা খাবে সেটা দেওয়া যাবে না। এত আমরা তো তিনজন আছি, আর তিনজনকে দিতে পারবেন না। একজনকে ফ্রিতে কি দিতে পারবেন আপনি? পেয়ারা কতটুকু দিতে পারবেন আপনি? একটা যতটুকু হবে। তারপর মামা আমাদের একটা পেয়ারা ওজন করে দিল এবং একটা পেয়ারার দাম লাগলো 40 টাকা। তারপর মামা কি করলো, সে পেয়ারাটা কাটলো, দেন আমাদেরকে দিল। কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে, মামা জানতো না যে আমি পরবর্তীতে তাকে টাকা পেমেন্ট করে দিব। সেই পেয়ারা মামা এবং আমরা সবাই একসাথেই খাই, তবে আমরা বলতে পারি এই পর্যায়ে আমরা সফল। তারপর আমি চলে আসি পরবর্তী স্টেজে এক ঝালমুড়ি মামার কাছে, দেখা যাক এখানে কি হয়। আর হ্যাঁ, ভিডিওর সামনে কিন্তু আরো মজা হতে যাচ্ছে। আমি যে আপনার কাছে কিছু ফ্রি দিচ্ছি, আপনি কি কিছু দিবেন? ফ্রিতে কি খাবেন? ফ্রিতে খান, পানি খান। পানি দিতে পারবেন? মামা যেহেতু আমাদের পানি দিতে পারবে, তাই আমি পানিতে রাজি হয়ে গেলাম। আর আমাদের শর্ত ছিল যে মামা যাই দিক না কেন সেটা আমাদের নেওয়া লাগবে। তো এমন কোনো আহামরি বড় শর্ত নয় যে আমি পানি খেতে পারবো না। এখন আমরা 3 নাম্বার পার্সনের কাছে আছি, অলরেডি 2 নাম্বার পার্সন শেষ হয়ে গেছে এবং এটা হচ্ছে যে আইসক্রিমওয়ালা। এখানে আমি দেখি কি কি পাই, তবে এখানে মামা আমাকে যেটা সবচেয়ে বড় জিনিস দিতে রাজি হয়েছে সেটা হচ্ছে তার বউ। মামাকে বললাম, মামা আপনি আমাকে ফ্রিতে কি কি দিবেন? মামা বললো যে মামা নাকি তার বউকে আমাকে দিয়ে দিবে। হতে পারে মামা তার বউকে নিয়ে খুব একটা সুখে নাই। ये सब क्या देखना पड़ रहा है? এখান থেকে আমরা 3টা আইসক্রিম পেয়েছিলাম, কিন্তু সেগুলো আমি নিয়ে নিই, কারণ অন্য বিজনেসে লস লাগার আমার কোনো ভাই মানে কি বলবো, আমার কোনো অভিজ্ঞতা নাই এসব করার। তো আমি যাই হোক তার আইসক্রিমটা আমি নিয়ে নিই, তবে আমি কাউন্ট করবো যে আমি সেখান থেকে 3টা আইসক্রিম পেয়েছিলাম। মামা আপনার কাছে কি আছে? আমার কাছে আছে সল্টেজ আছে, বাদাম আছে, বুট আছে। মামা কিন্তু ভিডিও হচ্ছে, আপনার কি কোনো রেস্ট্রিকশন আছে? ভিডিও হলে সমস্যা আছে কি? না 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 না, বাদাম কত করে বিক্রি করছেন? বাদাম 30 টাকা। 30 টাকা 100। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনার এই দোকান থেকে, ছোট দোকান থেকে আমাকে কিছু ফ্রিতে দিবেন, আপনি কি রাজি আছেন? হ্যাঁ। কি ফ্রিতে দিবেন আপনি? কি খাবেন বলেন? না, আপনার ইচ্ছা, আপনি চাইলে 1 গ্লাস পানিও খাইতে পারেন আমাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাও রাজি আছেন? তারপর আছে তা আপনি আমাকে ফ্রিতে কি দিতে যাচ্ছেন? বাদাম খান। বাদাম? আচ্ছা, কতগুলো বাদাম দেবেন আপনি ফ্রিতে? 100 গ্রাম দিচ্ছি 100 গ্রাম। 100 গ্রামের দাম কত? 30 টাকা। 30 টাকা। এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড না, আপনারা যা দেখছেন শুধুমাত্র অরিজিনালি দেখছেন। আমি কখনো কাউকে আগে থেকে কিছু বলে রাখিনি। না মামা, আপনি দরকার নেই মামা, জাস্ট ট্রাই করতেছিলাম। না না, দিয়ে না, আপনি দিয়ে না। না, আমরা নিব না, কিন্তু এটি খুঁজছিলাম। মনে করেন আপনি আমাদের বাদাম দিলেন, আমরা নিলাম, ঠিক আছে, কাউন্ট করলাম, কিন্তু আমরা আসলে নিব না, কারণ আমরা ফ্রিতে নিয়ে আপনাদের বিজনেসটা কেন লস লাগাবো বলেন তো? না। জাস্ট আমরা এই ট্রাই করতেছিলাম। ধন্যবাদ মামা। তারপর আমি চলে আসছি এখানে এই হুজুর ভাইয়ের কাছে, এরাও আমাকে ফ্রিতে খাওয়াতে রাজি হয়, কিন্তু আমি এখানেও খাইনি, কারণ ভাই আমি ফ্রিতে খাবো না এবং আমি খাইলে আমি টাকা পেমেন্ট করে দিব পরে। কিন্তু দেখেন ভাই, এরা আজকে মধ্যবিত্ত ফ্যামিলি, এরা বলতেছে যে ফ্রিতে কাউকে খাওয়ালে সেটা কমে যাবে না, আর আমরা মনে করি ভাই ফ্রিতে খাওয়ালে হয়তো আমার সব কিছু চলে যাবে। তো ভাই, মানুষ সব কিছু পারে, এখনো ভালো মানুষ আছে, এটা আপনাকে মানতে হবে। আপনারা তো এই জায়গাটা অনেকেই চিনেন, এই জায়গাটা হচ্ছে যে আইবাদ। একদম শুরুতে এখানে সামুদ্রিক অনেক মাছ পাওয়া যায়, আমি এই জায়গায়ও যাই এবং এই জায়গায় কথা বলি। এখানেও ভাই অনেক ভালো, এখানেও আমাকে ফ্রিতে সামুদ্রিক মাছ খাওয়াতে রাজি হয়। দেখেন ভাই, এখানে সামুদ্রিক প্রতিটা মাছের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু আমাকে যে ফ্রিতে খাওয়াতে রাজি হয়েছে, তাহলে মানে বুঝেন ভাই কোন লেভেলে মানসিক এখনো মানুষ মানে ভালো পর্যায়ে আছে, আর ভালো পর্যায়ে আছে বলে আজকে পৃথিবীটা টিকে আছে। আপনি ফ্রিতে কি দিবেন সেটা বলেন? ফ্রিতে আপনি কি নেবেন আপনি দেখেন। আপনার দোকান থেকে আমাকে আপনি কি ফ্রিতে দিতে পারবেন? আপনি ফ্রিতে এভরিথিং, চাইলে আপনার ভালোবাসা দিতে পারেন আমাকে। চুপ, বিলকুল চুপ। ভাজা ফ্রিতে ভাজা দিবেন আপনি? আপনার ভাজা কত করে? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট? না, আপনি 10 টাকা প্যাকেট আমাকে দিয়ে দিবেন? তা আপনার দেওয়ার উদ্দেশ্য কি, মানে আপনি কি হিসেবে দিচ্ছেন? ভালোবাসা হিসেবে দিচ্ছেন। দেখতে তো পেলা গাইস, মামা ফ্রিতে ভাজা দিতে রাজি হলো, কিন্তু আমি ভাজা নিব না, কারণ আমি অন্য বিজনেসে লস লাগাবো না। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের আমি এটাই বোঝাতে চেয়েছি যে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, শুধুমাত্র আমাদের চোখে পড়ে না, নিজেরাই আমরা খারাপ, তাই আমরা ভালো মানুষকে খুঁজে পাই না। আমার এই ভিডিও দেখে তোমার যদি আমাকে তার ছিঁড়া মনে হয় কিংবা পাগল মনে হয়, তাহলে বুঝবা তুমি খারাপ মানুষ, তোমাকে উন্নতি করা খুব দরকার। আশা করি এই ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন এবং কমেন্ট করে জানাও এই ভিডিও তোমার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং নেক্সট ভিডিও কি নিয়ে আনবো।